প্রচন্ডই গরমে একটু টেস্টি একটু হেলদি ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট হলে কেমন হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো প্রথমেই এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ চিয়া সিড। এবার এই চিয়া সিডটা সামান্য কিছুটা পানি দিয়ে একটু নেড়েচেড়ে ভিজিয়ে রাখতেছি। এবার এই বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে দুটো পাকা আম নিয়েছি। এবারে আমের মুখটা কেটে নিচ্ছি। দেন আমটা আমি স্লাইস করে কেটে নিব। একটা নাইফ দিয়ে আমের মাঝখান থেকে এভাবে কেটে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেন। আমার মতে আমটা এভাবে কাটলে খুব সুবিধা হয়, তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন আমটা কেটে নিতে পারেন। এবারে এই আমটা একটা চামচ দিয়ে তুলে নিচ্ছি। একটা বাটিতে আমটা প্রথমে তুলে নিচ্ছি। এখানে নিয়েছি কয়েকটা লিচু, আর এই লিচুগুলো ফ্রোজেন করা। আপনারা চাইলে আমি কিভাবে লিচু ফ্রোজেন করি সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। তো এখানে লিচুগুলো আমি খুব ভালো করে ছুলে নিয়েছি। এবার লিচুগুলো এরকম ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিচ্ছি। এবারে লিচুগুলো একটা বাটিতে তুলে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। দেন এখানে নিয়েছি 2টা তালের শাঁস, আর এই তালের শাঁসটা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন এই সিজনে তালের শাঁসটা কিন্তু পাওয়া যায়। তো তালের শাঁসটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এই তালের শাঁসটাও একটা বাটিতে উঠিয়ে এটা একটা সাইডে রেখে দিচ্ছি। তো আজকের ডেজার্ট বানাতে আমার যা যা লাগবে এখানে আমি সবকিছু আগে থেকে রেডি করে রেখেছি। আপনাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলস, আর হাফ কাপ সাবুদানা আমি সামান্য জাফরং দিয়ে সিদ্ধ করে রেখেছিলাম শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য, তবে এটা অপশনাল, আপনারা না চাইলে এটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সেই টুকরো করে কেটে রাখা আমগুলো। এবারে দিয়ে দিচ্ছি তালের শাঁস কুচি, আর দিয়ে দিচ্ছি এবারে যে লিচুগুলো টুকরো করে রেখেছিলাম সেই লিচুগুলো। আর এই যে সেই চিয়া সিডটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন পারফেক্ট আছে। তো চিয়া সিডটা পুরোটাই এখানে দিয়ে দিচ্ছি। মিষ্টি হওয়ার জন্য এখানে আমি পাউডার সুগার দিয়েছি, তবে অবশ্যই আপনারা চিনি অথবা কনডেন্স মিল্ক ব্যবহার করতে পারবেন। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে এই ডেজার্টটা খেতে আরো বেশি মজার হবে। 500 গ্রাম লিকুইড দুধ জাল করে 250 গ্রাম করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তো এবারে সবকিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এই তো সবকিছু খুব ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আপনারা চাইলে এটা 2 থেকে 3 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরে পরিবেশন করতে পারেন। আবার চাইলে আপনারা এখানে সামান্য কিছু বরফের টুকরোও দিতে পারেন। আর এই ডেজার্টটা আরো বেশি ক্রিমি আর মজাদার বানাতে চাইলে এখানে কিছু আইসক্রিম অথবা দইও ব্যবহার করতে পারবেন, তবে আমার ঘরে আজকে ছিল না, এজন্য আমি এটা স্কিপ করেছি। উপরে কিছুটা আমের টুকরো দিয়ে এটা আমি পরিবেশন করলাম। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।